এটা হচ্ছে ফ্রেশ অর্গানিক শসা। তা আসলে চরের এই সাইডে যে নর্মালি যে চাষগুলো হয় এগুলো কিন্তু সাধারণত কীটনাশক কম ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন শসার চেহারা দেখলেই বুঝবেন যে কত সুন্দর এই শসাগুলো, আর এগুলো খাইতেও কিন্তু অনেক টেস্ট হয়। দেখতেই পাচ্ছেন এই মরুর মধ্যেও বিভিন্ন ধরনের চাষ করা হয়েছে, যেমন এখানে বাদামের চাষ করা হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন এক চাচা কাজ করতেছেন। যেহেতু এটা চরাঞ্চল, তো এই চরে শুধুমাত্র যারা চাষবাস করেন তারাই আসেন, লোকের পরিমাণ একটু কম। দেখতে পাচ্ছেন এই পাশে এই যে ফসল ছিল সে ফসল উঠিয়ে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। নদীর কিনারে বসবাসকারী বাসিন্দাদের জন্য এক ধরনের মহা আতঙ্কের নাম হলো নদী ভাঙন। আর সেই নদী ভাঙন থেকে রক্ষার্থে বাংলাদেশ সরকার একটি প্রকল্প গ্রহণ করেছেন, তা হলো বেড়িবাঁধ নির্মাণ। তো এখানে দেখতেই পাচ্ছেন সেই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। এই বেড়িবাঁধ নির্মাণের কাজগুলো সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়ে থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন যতদূর দু চোখ যায় এই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। এই বেড়িবাঁধ নির্মাণের ফলে এই এলাকার যে বাস্তভিটা ও ফসলের আবাদি জমিগুলো আছে এইগুলা কিন্তু অনেকাংশেই নিরাপদ। কিছুদিন আগেও এই এলাকার জমির দাম ছিল মোটামুটি 20-30 হাজার টাকা, কিন্তু এই বেড়িবাঁধ নির্মাণের ফলে এই জায়গাটি এখন নিরাপদ। তাই এই এলাকার জমির দামও বেড়ে গেছে। এখন এই এলাকার জমি জমার দাম হচ্ছে মোটামুটি থেকে 1.5 লাখ টাকার মধ্যে শতাংশ। আর ইতিপূর্বে যেহেতু এই বেড়িবাঁধ ছিল না, যে কোনো মুহূর্তে এই সমস্ত জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর এই কারণেই এই এলাকার জমিগুলোর দাম একেবারেই কম ছিল, একেবারেই মূল্যায়ন করা হতো না এই সমস্ত জমিগুলোর। কিন্তু এই বেড়িবাঁধ নির্মাণের ফলে এই এলাকার জমিগুলোর দাম যেমন ভাবে বেড়ে গেছে, তেমনি ভাবে এলাকার মানুষের মনের মধ্যে অনেক আশা বাসা বেঁধেছে। কারণ ইতিপূর্বে যখন এই এলাকার মানুষরা রাতে ঘুমিয়ে থাকতো, তো তারাই বর্ষাকালে সবসময় আতঙ্কে থাকতো যে কোন সময় জানি তাদের এই ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু বর্তমানে তাদের এই আশঙ্কা নাই। আর এর ফলেই তারা এই নদীর কিনারেই এখন অনেক আশা বাঁধার চেষ্টা করছে। মহান রাব্বুল ইজ্জতের প্রতি প্রার্থনা, তিনি যেন নদী কিনারে বসবাসকারী প্রত্যেককে নিরাপত্তার চাদরে আবৃত রাখেন। নদীর চরগুলো সাধারণত মরুময়। নদীর চরগুলো সাধারণত বালুময় মরুভূমি হওয়ায় এইখানে সাধারণত এই যে কাশ বনগুলো একা একা বেড়ে ওঠে, এবং বাদাম চাষ সহ বিভিন্ন ধরনের চাষ করা হয়, যেগুলো বালির মধ্যেও চাষযোগ্য। এই ধরনের চাষগুলো করা হয়। দেখতেই পাচ্ছেন এইখান থেকে এখানে গম চাষ করা হয়েছিল, গম কেটে নিয়েছে।